প্রিয় চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট, আজ আমি তোমাদের এই 126 নম্বর পেজে দেখো 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান কত মিলিমিটার, এই অঙ্কগুলো রয়েছে তোমাদের 126 পাতায়। তো এই অঙ্কগুলো আজ আমি তোমাদের করে দেব। আজকে কত তারিখ? আজকে হচ্ছে কি 15/4/2025। আজকে থেকে তোমাদের দ্বিতীয় টার্মে যে অঙ্কগুলো পরীক্ষাতে আসবে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে। তো প্রথমে আগে তোমাদেরকে বলে দিই যে দ্বিতীয় টার্মে তোমাদের পরীক্ষার সিলেবাস কতদূর আছে। সিলেবাস আছে হচ্ছে অঙ্কের ক্ষেত্রে 125 পাতা থেকে 201 পাতা, অর্থাৎ 125 পাতা থেকে 201 পাতা পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোই তোমাদের দ্বিতীয় টার্মের পরীক্ষাতে আসবে। তো আজকেই যেহেতু তোমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে দ্বিতীয় টার্মের, তো আমি 126 পাতায় যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দিয়ে তোমাদের দ্বিতীয় টার্মের পরীক্ষার অঙ্ক শুরু করছি। তো এখানে দেখো কি দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তো এই মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, মিটার, লিটার এগুলো কার একক, কিভাবে ওরা কাজ করে, এক জায়গা থেকে আরেক জায়গায় বা সেন্টিমিটার থেকে মিলিমিটার নিয়ে যেতে গেলে কি করতে হয়, তারপরে মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসতে গেলে কি করতে হয়, কিলোমিটার থেকে মিটারে নিয়ে গেলে কি করতে হয়, সেই বিষয়গুলো তোমাদের যদি পুঙ্খানুপুঙ্খ জ্ঞান না থাকে তাহলে এই সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে না। সেই কারণে আমি তোমাদেরকে এবার 3টে পয়েন্ট লিখে দিচ্ছি। এই 3টে পয়েন্ট তোমরা ভালো করে খাতায় লিখে নিয়ে পুরো মাথার ভিতর ঢুকিয়ে নেবে, তাহলে দেখবে এই সমস্ত অঙ্ক যেখান থেকে খুশি যেমন খুশি দিক না কেন তোমরা একবারে চোখ বন্ধ করে ফেলবে। তো এবার আমি দেখো তোমাদেরকে 3টে জিনিস লিখে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নাও। আমরা আমাদের চারপাশে দেখবে এই 3টে জিনিস আমরা দেখতে পাই। 1 কি দূরত্ব বা দৈর্ঘ্য, 2 ওজন, আর 3 হচ্ছে তরল। তো দূরত্ব সবচেয়ে এখানে দেখো কি লেখা আছে, এখানে দূরত্বের পাশে লেখা আছে বড় একটা, একক একটা, সবচেয়ে ছোট। অর্থাৎ আমরা কি হিসাব করি, এই যে একক, যে এককটা আছে আমরা একক ধরে এইসব অঙ্কগুলোর হিসাব করি। তো দৈর্ঘ্য বা দূরত্বের একক কি, তার একক হচ্ছে মিটার। ওজন, ওজনের বা ওয়েটের তোমার একক কি, গ্রাম। আর তরল বা লিকুইডের একক কি, লিটার। অর্থাৎ আমরা দূরত্বকে মিটার দিয়ে হিসাব করি, ওজনকে গ্রাম দিয়ে, আর লিটারকে হচ্ছে কি তরলকে লিটার দিয়ে। তো এবার এদের সবচেয়ে বড় কোনটাকে বলি? দূরত্বের ক্ষেত্রে দেখবে আমরা সবসময় বলি যে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 100 কিলোমিটার। অর্থাৎ দেখো সবচেয়ে বড় আমরা কিলোমিটার দিয়ে বিচার করি। তার জন্য দূরত্বের সবচেয়ে বড় কি, বড় হলো কিলোমিটার। আর সবচেয়ে ছোট কি, মিলিমিটার। মানে এটা হচ্ছে কি সবচেয়ে ছোট মাপ। ওজনের ক্ষেত্রে দেখো কিলোগ্রাম, আমরা গিয়ে বলি যে 1 কেজি আলু দাও, বা হচ্ছে কি 1 কিলোগ্রাম আলু দাও, বা 2 কিলোগ্রাম পটল দাও। তো এখানে দেখো সবচেয়ে বড় কে না তো কিলোগ্রাম, আর এর একক কি গ্রাম, আর সবচেয়ে ছোট কি মিলিগ্রাম। এই 3টে জিনিস তোমরা মনে রাখবে। তারপরে দেখবে তোমাদের প্রপার আমি লিখে দিচ্ছি। এবার তরলের ক্ষেত্রে দুধ কেন বা জল কেন দেখবে কি গিয়ে বলবে 1 কিলোলিটার, মানে 1 কিলোলিটার। আর সবচেয়ে কি যে এককটা হয় সেটাকে কি বলো আমরা, লিটার। বলি না যে 1 লিটার জল দাও তো। আর গিয়ে হচ্ছে কি মিলিলিটার, মিলিলিটার হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে বুঝতে পারলে যে দূরত্বের একক মিটার, ওজনের একক গ্রাম, আর তরলের একক লিটার, আর সবচেয়ে বড় হচ্ছে কিলোমিটার। এখানে একটা জিনিস তোমাদেরকে কমন দেখো, তোমরা খুব ভালো করে খেয়াল করো। এই একক কটাকে মনে রাখবে। এই একক কটাকে মনে রাখলেই তোমরা ডান দিকে বাম দিকে যা বসবে সব পেরে যাবে। তার কিসের জন্য বলে দিই, দেখো এখানে দেখো কিলো, তার সঙ্গে দেখো এই একক যোগ হয়ে গেছে দিয়ে কিলোমিটার হয়ে গেছে। ওজনের ক্ষেত্রে দেখো কিলো, ওর এককটা যোগ হয়ে গিয়ে দেখো গ্রাম হয়ে গিয়েছে। তরলের ক্ষেত্রে কি হয়েছে দেখো কিলো, লিটারটা ওর একক যোগ হয়ে গিয়ে লিটার হয়ে গেছে। অর্থাৎ দেখো এই কিলো সামনে সব কিলো বসে গিয়ে তার সঙ্গে এই একক যোগ করে দিলেই হয়ে গেল। আবার দেখো সবচেয়ে ছোটর কে মিলিমিটার, অর্থাৎ মিলিটা হচ্ছে সবচেয়ে ছোট, তার সঙ্গে একক যোগ, এটারও পেছনে যোগ, এখানটার পেছনে যোগ। সেকেন্ডটার কি ওজন, ওজনেরও দেখো মিলি, তারপরে দেখো গ্রাম মানে একক যোগ। তৃতীয়ত কি তরলের কি মিলি লিটার, অর্থাৎ দেখো মিলির পরে সেই একক যোগ। তাহলে তোমরা শুধুমাত্র এই একক কটা মনে রাখবে, তাহলে সামনে পেছনে সব পেরে যাবে। এবার আমি তোমাদের দেখো যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কার উপর ভিত্তি করে আছে হচ্ছে কি এই দূরত্ব। দূরত্ব মানে এই কিলোমিটার, মিটার, মিলিমিটার, দেখো এর ওপর ভিত্তি করে আছে। তো তোমাদেরকে আজকে আমি এই 3টে জিনিসই একবারে শিখিয়ে দেবো মনে করেছিলাম, কিন্তু না, তোমাদের ছোট যেহেতু ক্লাসে পড়ো, তোমাদের যদি একবারে করে দিই তাহলে তোমাদের সব গুলিয়ে যেতে পারে। তাই আমি শুধুমাত্র এই দূরত্বটা দিয়েই আজকে এই 126 পাতায় যে অঙ্ক কটা আছে সেই অঙ্ক কটা করে দেবো। তারপরের দিনটা ওজন, তরল, এই দুটো দিয়ে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে অঙ্ক করে তোমাদেরকে ভিডিও করে দেবো। এবার আমি এই দূরত্ব দিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো শুরু করছি। এই ছকটা তোমরা আগে খুব ভালো করে লিখে নাও। এই ছকটা তোমাদের মাথার ভিতর থাকলেই তোমরা এইসব অঙ্ক 1 মিনিটের মধ্যে করে নিবে। তো ছকটা কি দেখো, ভালো করে এটা খাতায় লিখে নাও। প্রথমে লিখবে কিলোমিটার,
তারপরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। অর্থাৎ কটা? 1 2 3 4 5 6 7। এই ছকটা ভালো করে তোমরা লিখে নাও। এখানে কি আছে দেখো, কিলোমিটার, তারপরে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই 7টা তোমরা যদি মাথার ভিতরে ঢুকিয়ে নাও তাহলে দেখবে এইসব অঙ্ক খুব তাড়াতাড়ি মানে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এইগুলো করার নিয়ম কি? তোমরা ধরো যে সবচেয়ে বড় ওপরে আছে কি কিলোমিটার, এই ওপর থেকে যখন নিচের দিকে আসবে মানে এইটা হলো ওপর, এইটা কি সবচেয়ে বড় হলো কিলোমিটার, মানে এইটা হয়ে গেল ওপর, আর সবচেয়ে নিচ কি মিলিমিটার। এইটুকু মনে রাখবে, এই দিকটা ওপর, এই দিকটা নিচ। তো এবার এই ওপর থেকে নিচের দিকে যখন আসবে, অর্থাৎ এই ওপর থেকে এই নিচের দিকে যখন আসবে তখন কি করবে? 10 দিয়ে গুণ করবে। 10 দিয়ে কি করবে? গুণ করবে। তো সবসময় যে 10 দিয়ে গুণ হবে তা না, তুমি ধরো যে ক ঘর যাচ্ছ ততগুলো 10 দিয়ে গুণ হবে। একটা ধরো যে সাপোজ ধরো যে তোমার বললো যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার থেকে তোমাকে কি করতে হবে? মিটারে বার করতে বললো, মানে 1 কিলোমিটার থেকে মিটারে বার করতে বললো। তাহলে কিলোমিটার থেকে ক ঘর পরে মিটার সেটা দেখে নিতে হবে। কিলোমিটারের পর দেখো হেক্টোমিটার 1 ঘর, ডেকামিটার আরও 1 ঘর 2 ঘর, আর মিটার 3 ঘর, অর্থাৎ এই মিটার পর্যন্ত বার করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম? একটা ঘরের জন্য 10, তাহলে এখানে কটা ঘর হলো? 3, তাহলে 3টে 10 দিয়ে সেটাকে গুণ করতে হবে। 3টে 10 দিয়ে গুণ করা মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 কিলোমিটার বলেছিলাম, তাহলে 1 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে দেখবে বেরাবে কত? সেই 1000ই বেরাবে, অর্থাৎ 1000 মিটার। অ্যান্সারটা তাহলে কি বেরালো? যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। এবার যদি বলে যে 1 কিলোমিটার সমান সেন্টিমিটারে বার করো, তাহলে দেখো আরও 2টো ঘর বেড়ে যাচ্ছে, মানে হেক্টোমিটার একটা, ডেকামিটার একটা, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ 5টা হচ্ছে। তাহলে 10 10 10 3টে আছে, আরও 2টো 10 গুণ করে দেবে, গুণ করে দিয়ে যেটা থাকবে তার সঙ্গে গুণ করে দেবে। এবার এই উল্টো দিক থেকে যখন হবে, ঠিক এই নিচ থেকে যখন ওপর দিকে যাবে একই জিনিস হবে, কিন্তু এখানে হয়ে যাচ্ছিল গুণ, এইটা হবে হচ্ছে কি গুণ, আর এইখানে কি হবে? এইটাতে হবে ভাগ। এইটুকু মনে রাখবে যে নিচ থেকে ওপরে গেলে হয় ভাগ, ওপর থেকে নিচে নামলে হয় গুণ, ব্যাস। এবার তোমাদেরকে যদি বললো যে এই মিলিমিটার থেকে আমরা এই ডেসিমিটারে নিয়ে যাব, তো 5 মিলিমিটার থেকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব, তো কি করব? এই 5কে আমরা ক ঘর দিয়ে ভাগ করব। এখানে দেখো একটা আছে সেন্টিমিটার, একটা আছে 10, এখানে ডেসিমিটার আরও একটা আছে 10, অর্থাৎ এই 100 দিয়ে এই যা মিলিমিটার বলবে সেটাকে ভাগ করব, ভাগফল যেটা বেরাবে সেটাই হচ্ছে কি তত ডেসিমিটার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার দেখা গেল বললো যে এই ডেসিমিটার থেকে আমি নিয়ে যাব কোথায়? হেক্টোমিটারে। তাহলে ডেসিমিটার থেকে হেক্টোমিটার ক ঘর দেখে নিতে হবে? একটা দেখবে মিডিলে মিটার, তারপরে ডেকামিটার, হেক্টোমিটার, মানে 3 ঘর, অর্থাৎ 3টে 10, 1 2 3টে, মানে 1000 দিয়ে এখানে যা বলবে সেটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এবার আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। এইটা তোমরা ছকটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। তো এবার দেখো এই অঙ্কগুলো যখন করে দেবো তখন দেখবে তোমাদের এই ব্যাপারটা কত সহজে হয়ে যাচ্ছে। তো এই ছকটা আমি লিখে রেখে দিচ্ছি, আমি এই নিচে তোমাদের এই অঙ্কগুলো করে দিচ্ছি। এই 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে? বলেছে হচ্ছে কি 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তো আমি ওপরে দেখো এই ছকটা লিখে রেখেছি, এই পাশে দেখো তীর চিহ্ন দিয়ে দিয়েছি, অর্থাৎ নিচ থেকে ওপর দিকে এলে কি হবে? ভাগ, আর ওপর থেকে নিচ দিকে গেলে কি হবে? গুণ। তো মিলিমিটার কোথায় আছে? দেখো সবার লাস্টে, সেখান থেকে কোথায় আসছে? সেন্টিমিটার। ক ঘর? 1 ঘর। তাহলে আমি কি বলেছিলাম? যে 1 ঘর প্রতি ঘর পিছু আমরা কত? ওপর দিকে গেলে 10 দিয়ে ভাগ করব, আর নিচের দিকে এলে 10 দিয়ে গুণ করব। তো মিলিমিটার থেকে সেন্টিমিটার যেহেতু 1 ঘর, তাহলে 40কে আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে কত বেরোলো? 4, অর্থাৎ 4 কি হলো? সেন্টিমিটার। এখানে তাহলে অ্যান্সারের জায়গায় কত বসাবো? 40 মিলিমিটার সমান, এই অ্যান্সারটাকে আমরা কতটাকে কেটে দিব, কেটে দিয়ে এবার আমরা বসিয়ে দেবো কত? 4 সেন্টিমিটার। এখানে উত্তরটা ঠিক সেভাবে লিখে দেবে যে অতএব 40 মিলিমিটার সমান 4 সেন্টিমিটার। আমি আর অত লিখে দিচ্ছি না, কারণ এমনিতেই ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। এবার 2-এ দেখো কি বলে যে 70 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায়। তো এক জায়গাটায় কি বলে যে 2, আমি আর অত দেখো তোমাদের লিখে দিচ্ছি না। 70 মিলিমিটারকে কিসে নিয়ে যেতে বলেছে? তোমাদের নিয়ে যেতে বলেছে সেন্টিমিটারে। কিসে নিয়ে যেতে বলেছে? সেন্টিমিটারে। তো এখানে দেখো 40 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে গেছিলাম, এখানে কি দেওয়া আছে? 2-এরটাই 70 মিলিমিটারকে সেন্টিমিটারে।
তো একই জিনিস দেখো, মিলিমিটার থেকে সেন্টিমিটার ক ঘর, এক ঘর। ওপর দিকে যাচ্ছে না নিচ দিকে যাচ্ছে? ওপর দিকে যাচ্ছে। ওপর দিকে গেলে কি হয় দেখো, তীর চিহ্ন কোন দিকে দেওয়া আছে? ওপর দিকে। ওপর দিকে গেলে ভাগ হয়। তাহলে এক ঘর আমি কত বলেছিলাম? 10। তাহলে 70কে আমরা যদি 10 দিয়ে ভাগ করে দিই, অ্যান্সার কত বেরোবে? অ্যান্সার বেরোবে 7। তাহলে এখানে কত সেন্টিমিটার হবে? 70 মিলিমিটার সমান কত সেন্টিমিটার হবে? 7 সেন্টিমিটার। আশা করি এই সমস্ত অঙ্কগুলো খুব সহজে তোমরা বুঝে গিয়েছো। আরও একটা দিয়েছে যে 695, আমি আর 3 নম্বর অঙ্কটা করছি না, 38 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই না, ওই অঙ্কটা করে দিই। তাহলে 3 নম্বর অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিই। এখানে আমি 3 আর 4 দুটো অঙ্ক নিয়ে নিয়েছি। তো এখানে দেখো 38 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার বলেছে। তো একই জিনিস, মিলিমিটার থেকে কোথায় আসতে হবে? সেন্টিমিটারে। কয় দিয়ে ভাগ করতে হবে? 10 দিয়ে। তাহলে 10 দিয়ে যদি আমি 38কে ভাগ করি কত হবে? 3 কি হলো? সেন্টিমিটার। এখানে ভাগফল যেটা বেরোলো সেটা হয়ে গেল সেন্টিমিটার, আর নিচে যেটা পড়ে থাকলো 8, সেটা কি আছে? মিলিমিটার। তাহলে 38 মিলিমিটার সমান 3 সেন্টিমিটার 8 মিলিমিটার। 3 নম্বরের অ্যান্সার কমপ্লিট। এবার দেখো 4এরটা কি বলেছে? 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার ও কত মিলিমিটার। একই ব্যাপার, মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে 695কে আমরা কি করব? প্লেন 10 দিয়ে ভাগ করব। কিসের জন্য ভাগ করব? যেহেতু দেখো ওপর দিকে আসছে আর এক ঘর ওপর দিকে আসছে। তাহলে প্রথমে 6 দিয়ে ভাগ করব। 6 10 60, 9 নামলো, 5 নামলো, 9 দিয়ে 90, পড়ে থাকলো 5। তাহলে 69 কি বেরালো? 695 মিলিমিটার সমান 69 সেন্টিমিটার ও 5 মিলিমিটার। ব্যাস, তোমাদের এইটাই 4 নম্বরের অ্যান্সার এইটা। এবার দেখো 5-এ কি বলেছে? 5-এ আরও একটা অঙ্ক আছে, 6-এ একটা। ব্যাস, 5 6 দুটো হয়ে গেলেই তোমাদের কমপ্লিট। তো 5 6-এর অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। এই 5-এর অঙ্কটা কি বলেছে? 36 সেন্টিমিটার 7 মিলিমিটারকে মিলিমিটারে নিয়ে যায়। এবার দেখো তাহলে 36 কি আছে? সেন্টিমিটার। সেখান থেকে কিসে নিয়ে যেতে বলেছে? মিলিমিটার। অর্থাৎ কোন দিকে যাচ্ছে ও? এইখানে সেন্টিমিটার আছে, তা থেকে নিচের দিকে যাচ্ছে মিলিমিটারের দিকে, মানে ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। ওপর থেকে নিচের দিকে গেলে কি হয়? গুণ। ক ঘর? সেন্টিমিটারের পরে দেখো এক ঘর। অর্থাৎ 36কে আমরা কি করব? 36কে আমরা 10 দিয়ে গুণ করে দেব। তো এইরকম শূন্যর গুণ তোমরা এর আগে শিখেছ। কত হচ্ছে? 360 মিলিমিটার। এবার দেখো তারপরে আরও একটা 7 মিলিমিটার তার সঙ্গে যোগ আছে। তাহলে 7 মিলিমিটারটাকে 360-এর সঙ্গে যোগ করে দেব। একবারে প্লেন বেরিয়ে গেল 367 মিলিমি। অর্থাৎ 36 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান কত হয়? 367 মিলিমিটার। এই শুধু গুণ ভাগ কোন দিকে গেলে কোনটা হয় আর ক ঘর পড়ে যাচ্ছে সেইটুকু তোমরা মাথায় ঢুকিয়ে নাও, আর এই ছকটা পুরো মাথার ভিতর ঢুকিয়ে নাও, দেখবে এইসব অঙ্ক একবারে 10 সেকেন্ডেও অ্যান্সার তোমরা বার করে ফেলবে। তো এই অঙ্কগুলো দেখো আমি যত তাড়াতাড়ি করে দিচ্ছি, কি কার ভিত্তিতে করে দিচ্ছি? শুধুমাত্র এই নিয়মের ভিত্তিতে। এবার 6-এর অঙ্কটা তোমাদের লাস্ট, এই 6-এর অঙ্কটা করে দিয়ে আজকের মতন ক্লাস শেষ হবে। এই 6-এ কি আছে? 6 আছে 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান কত মিলিমিটার। তার মানে আবার সেই একই জিনিস, মানে সেন্টিমিটার থেকে মিলিমিটার যাচ্ছে, মানে ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। তো ক ঘর যাচ্ছে? এক ঘর। তাহলে 54কে আমরা কি করব? 54কে আমরা প্লেন 10 দিয়ে গুণ করে দেব। 54কে 10 দিয়ে গুণ করে দিলে কত হলো? 540। 54কে 10 দিয়ে গুণ করলে কত হলো? 540। তার সঙ্গে দেখো 1 মিলিমিটার যোগ আছে, 1 যোগ করে দিলাম। টোটাল হয়ে গেল 541 মিলিমিটার। অ্যান্সার লিখে দেবে তাহলে 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান 541 মিলিমিটার। ব্যাস, তোমাদের 6-এর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তার সঙ্গে আজকের ক্লাসও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।